আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ইস্তেগফার এবং দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على نبينا وحبيبك محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وعلى آله وأصحابه وأهله أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
কেউ কি কথা শুনতে পাচ্ছিলেন প্রথম থেকে? না ওস্তাদ। জি ওস্তাদ, আমি মাইক্রোফোনটা অফ করে রেখেছিলাম। আচ্ছা ওস্তাদ, আমরা আজকে পড়বো হচ্ছে 10 নম্বর মডিউল থেকে। ওস্তাদ আচ্ছা, হোস্ট তো হচ্ছে অন্য আরেকটা। ওস্তাদ, আপনাদের মধ্যে থেকে পড়তে পারবেন এরকম কেউ আছেন? জি ওস্তাদ, আছে ইনশাল্লাহ। জি, পড়েন ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদাবুল তালিমুল ইলম, দারাস নাম্বার 10। আজকের আলোচনার বিষয় 1 নম্বরে সমালোচনা এবং সংশোধনের আদব, 2 সালাত ও কোরআন তেলাওয়াতের ইহতিমাম। সমালোচনা ও সংশোধনের তরিকা বা আদব, এই বিষয়টা শুধু একজন তলিবুল ইলমের জন্যই নয়, বরং যে কোনো সাধারণ মানুষ এবং আলেম সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক এই আলোচনা। কারণ বিশেষ করে বর্তমানে যখন অনলাইন দুনিয়া এতটা ওপেন হয়ে গেছে এবং অনলাইনে আজকাল সমালোচনা করাটাকে সংশোধনের তরিকা মনে করা হচ্ছে, তখন কিন্তু এই সমালোচনা বা সংশোধন এর সঠিক তরিকা এবং সঠিক মানহাজ জানা ও মানা জরুরি। বর্তমানে সঠিক তরিকা না জানার দরুন আমরা যারা সংশোধন করতে যাচ্ছি, তখন আমরা খালেস নিয়তে এগোলেও এগোলেও ফলাফলটা হিতে বিপরীত হচ্ছে। যে উদ্দেশ্যে নিয়ে মানুষকে সংশোধন করতে যাওয়া হয়, দেখা যায় সেই কাজটা আরো বেশি করে করছে এবং একলাসের সাথে আমরাই একটা ভুল কাজ করছি। এজন্য সমালোচনা ও সংশোধনের তরিকা জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা সমালোচক ও সমালোচিত উভয়ই আজকে সীমা লঙ্ঘনকারী। মানুষকে সংশোধনের ক্ষেত্রে যে মূলনীতি বা আদবগুলো অনুসরণ করতে হবে তা হলো নিম্নরূপ। জি ওস্তাদ। ওস্তাদ, নেটওয়ার্ক কি আমার এখান? হ্যাঁ, আপনার কথা শোনা যায় ক্লিয়ার। আচ্ছা, অন্য একজন ভাই মনে হয় পড়লে ভালো হতো। বুঝলাম না ওস্তাদ, কি বললেন? উস্তাদ আমি পড়বো ইনশাল্লাহ। জি, পড়েন ইনশাল্লাহ। মানুষকে সংশোধনের ক্ষেত্রে
যে মূলনীতি ও আদবগুলো অনুসরণ করতে হবে তা হলো নিম্নরূপ। ভরা মজলিস বা প্রকাশ্য কোনো সমাবেশে বা একদল মানুষের মধ্যে কখনো কারো ত্রুটি ধরা যাবে না। এজন্য অনলাইনে পাবলিক পোস্ট বা অফলাইনে লোক সমাগমে আমরা কারো ভুল ধরব না। কেননা এভাবে ভুল ধরলে দুইটা ঘটনা ঘটবে। এক, সে মানসিকভাবে কষ্ট পাবে। দুই, তার মধ্যে জিত পয়দা হবে, সংশোধনের বদলে তর্কের নিয়তে চলে যাবে। এতে তার ইসলাহ বা সংশোধনের নিয়ত থেকে নিয়তটা হয়ে যাবে তর্ক করা, তর্কে জেতা। কেননা মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ 10 জনের সামনে হারতে পছন্দ করে না বা ছোট হতে পছন্দ করে না। এজন্য প্রকাশ্যভাবে ভরা মজলিসে, জনসম্মুখে, পাবলিক পোস্টের দ্বারা কখনোই মানুষের ত্রুটি ধরা বা সংশোধনের চেষ্টা করা যাবে না। ওস্তাদ, যে ব্যক্তি প্রকাশ্য মজলিসে যে ব্যক্তি প্রকাশ্য মজলিসে কারো ভুল সংশোধনের চেষ্টা করে, তখন তার যে ক্ষতি হয় তা হলো সেই ব্যক্তির অন্তরের মধ্যে আত্ম অহংকার, আত্মগর্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। খ, আচ্ছা, ব্যক্তিগতভাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা কেটে কেটে শুনছেন না তো? নেটওয়ার্কে কোনো অসুবিধা হচ্ছে এমন কিছু বোধ করছেন? উস্তাদ, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। কি অবস্থা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বিষয় হচ্ছে যে সমালোচনা এবং সংশোধন সব কিছুর ক্ষেত্রেই ইসলাম আমাদেরকে আদব শিখিয়েছে। আজকের এই দার্সে আপনাদের জন্য একটা কিতাব আমি আপনাদেরকে প্রেফার করছি, এটা অবশ্যই আপনারা পড়বেন। হার্ড কপি বা সফট কপি যেভাবেই পারেন পড়বেন। ইসলাম ও পরিমিতিবোধ। ইসলাম ও পরিমিতিবোধ, মাকতাবাতুল আশরাফ থেকে কিতাবটা ছাপা হয়েছে। আমাদের উস্তাজুল আসাতিজা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব হুজুর কিতাবটা লিখেছেন। ইসলাম ও পরিমিতিবোধ, অবশ্যই অবশ্যই কিতাবটা পড়বেন। ওস্তাদজি, উনি কি উলুমুল ইসলামিয়া মোহাম্মদপুরের জি সম্মানিত জি জি শিক্ষক? জি, জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ। তো এখান থেকে আমরা ইআতিদাল, অর্থাৎ আমরা মধ্যপন্থার উপর বা সবকিছুর ক্ষেত্রেই একটা মধ্যপন্থা কিভাবে অবলম্বন করতে পারি, বা ইসলাম আমাদেরকে সবকিছুর পরিমিতি, মধ্যপন্থা কিভাবে শিখিয়েছে, এই সকল বিষয়গুলো আমরা জানতে পারবো। তবে মানুষের মানে আমাদের জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং সবসময় প্রয়োজন হয় যেই দিকগুলো, এগুলো হচ্ছে আমরা এখানে কিছু খুব উল্লেখযোগ্য বিষয় এনেছি। এর মধ্যে থেকে একটা হচ্ছে সমালোচনা আর একটা হচ্ছে সংশোধন। আমরা একজন তালিবুল ইলম হিসেবে আমাদেরকে যে বিষয়গুলো খুব বেশি খেয়াল রাখা জরুরি। একটা সময়, এখন তো আর আগের মতন নেই, এখন হচ্ছে এক একটা বিষয় যখন সামনে আসে খুব বেশি দিন ওই বিষয়টা নিয়ে মানুষ মত্ত থাকে না, মেতে থাকে না। মানুষ আবার অন্য আরেকটা নতুন ফ্লোতে মানুষ রান করতে থাকে, বা নতুন আরেকটা হচ্ছে কোনো ইস্যুর দিকে মানুষ যে চলে যায়। একটা জিনিসে মানুষের আগ্রহ বা উপভোগের স্থায়িত্ব কম থাকে। তো একটা সময় ছিল যখন হচ্ছে খুব এই যে রোস্টিং ভিডিও হতো, এখনো হয় না এমন না, তবে একটা সময় ছিল যখন খুব খুব পরিমাণে এই সকল বিষয়গুলো হতো। তো এখনো হয়। এখন বিষয়গুলো হয়তো অনেক জায়গায় এমন ভাবে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, একটা তো খোলামেলা কারো বদনাম করা হচ্ছে, কারো
বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হচ্ছে। একটা তো খোলামেলা যে এটা আহ, স্পষ্টই এটা হচ্ছে গীবত। আরেকটা এরকম হয় আমাদের সমাজের মধ্যে অনেক সময়, মানুষ বলে কি ভাই বললে তো গীবত হবে, কি বলবো, তারপরে আপনি জানেন না বিষয়টা জানাই, তখনও সে গীবতটা করে আর কি। ওই গীবত করার আগে সে বলেই নেয় আর কি যে এখন ভূমিকা স্বরূপ এখন আমি গীবত করব, এটা তো বললেই গুনাহ হবে এরকম। তো কেউ আবার হচ্ছে এরকম বুঝে করে। আরেকটা ক্যাটাগরি আছে যে আমরা আলোচনা বা কথা বলি, যেমন হচ্ছে দার্সেও আমরা যখন কথা বলি আলোচনা করি, তখন আপনারা খুব খেয়াল করবেন আমরা কিন্তু কখনো এটা মানে কখনোই এটা আমাদের ইচ্ছার ভিতরে থাকে না যে আমরা কারো বদনাম করব। এই জন্য আসলে কথা বলার সময় কথা খুব মেপে বলা উচিত। কথা কথা খুব মেপে বলা উচিত। তো আমি আমি একটা কথা আমি একটা বিষয় বলছি, বলার ক্ষেত্রে যদি এই বিষয়টা এরকম হয়ে থাকে যে এখানে কোনো ব্যক্তির আলোচনা হচ্ছে, কোনো ব্যক্তির আলোচনা হচ্ছে, তাহলে অতি অবশ্যই সেখানে আহ, একটা কথা আমি আমার নিজের ক্ষেত্রে বলার ক্ষেত্রে যেরকম, মানে আমি আমার নিজের বিষয়ে বলার ক্ষেত্রে যেরকম একটা কথা একবার ভাবি, সেখানে দুইবার ভাবা উচিত। কারণ একজন ব্যক্তি সম্পর্কে তার অনুপস্থিতিতে কখনো কখনো তার সুনামও গীবত হয়, কখনো কখনো তার সুনামও গীবত হয়। কারণ প্রশংসা কিভাবে করতে হয় সেই ক্ষেত্র বা ওই 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 পরি ওই হালত যদি আমার জানা না থাকে, তখন কখনো কখনো গীবত হয়ে যায়। তা আমাদের এটা খুব বেশি খেয়াল রাখা জরুরি যে আমরা অধিকাংশ জায়গায় আমাদের জন্য এটা প্রয়োজন হয়। আমি যদি আমার অধীনস্থ কেউ থাকে তাদের সাথে চলাফেরার ক্ষেত্রে, আমার সহপাঠীদের সাথে চলাফেরার ক্ষেত্রে, আমরা আমাদের বাসায় পরিবারের মধ্যে আছি, স্বামী স্ত্রী একসাথে কথা বলতেছি, তখনও এটা খেয়াল রাখা উচিত যে আমরা যখন কথা বলবো তখন আমাদের ব্যক্তিগত বিষয়গুলোর ক্ষেত্রে সেটা সেটার মানদণ্ড বা সেটার হচ্ছে নীতিমালাটা ভিন্ন। আর যখন নিজেদের উপস্থিত ব্যক্তিদের বাহিরে অন্য কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়, তখন খুব খেয়াল রাখা, তখন খুব খেয়াল রাখা যে এক বিন্দু পরিমাণও যেন এমন না হয় যে তার কোনো গীবত হইতেছে, তার কোনো গীবত হইতেছে। হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো একটা দোষে দোষী হয়ে থাকে, অর্থাৎ কেউ যদি চুরি করে থাকে, একটা চোর চুরি করেছে, কিন্তু এই চোরকে যদি কেউ কোনোভাবে তাচ্ছিল্য করে বা তার পরিচয় বা দুষ্টুমি করে যদি কেউ কখনো এই চোরকে চোর বলে ডাকে, এইটার সাজা আল্লাহ তাআলা যে ব্যক্তি বলেছে তাকে দুনিয়াতে জীবিত অবস্থা এইটার সাজা দিয়ে তারপর দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যান। অর্থাৎ যদি কোনো ব্যক্তির কোনো একটা দোষ থাকে, যেটা হচ্ছে মা এই যে এই ধরনের আর কি, কেউ চোর, কেউ ডাকাত, কেউ হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আরো যত ধরনের এই ধরনের সিফাত থাকতে পারে, সেই ধরনের প্রকৃত পক্ষেই তার মধ্যে ওই সিফাত আছে। এখন আমি তাকে তার নাম ধরে ডাকলাম, ওই যে এরকম অনেকে বলে না, এই মোটু, তারপর ইত্যাদি ইত্যাদি আরো অনেক নামে বলে মানুষ, এগুলো উচিত না, কখনোই না। এইটাই আল্লাহ তাআলা শরীয়ত পছন্দ করে না, যে কেউ কাউকে আমি হচ্ছে তার কোনো বাহ্যিক অবয়ব যেটা হাকিকি, এরকম একজন মোটা মানুষ তাকে মোটু করে বলে রাখতেছি, কথা মিথ্যা, কথা সত্য, কিন্তু ইসলাম সমর্থন করে না। কারণ ইসলাম ইসলাম আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ের ইজ্জত শিখিয়েছে। ইসলাম আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ের ইজ্জত শিখিয়েছে। তো এই জন্য এটা আমাদের খেয়াল রাখা জরুরি যে আমরা বিভিন্ন সময় প্রয়োজনের খাতিরে অনেক এরকম আলোচনা সমালোচনা করতে হয়। আমরা কিন্তু আসলে আত্মসমালোচনা করি কম, আমরা পর সমালোচনা করি বেশি। উচিত হচ্ছে আত্মসমালোচনা করা, উচিত হচ্ছে আত্মসমালোচনা করা। আর পর সমালোচনা করার যদি যোগ্যতা আমার থেকে থাকে তাহলে ভালো কথা, যদি যোগ্যতা না থাকে সামনেই আসবে যে কার সমালোচনা আমি করতে পারবো। ইসলাম সবকিছু শিখিয়েছে আমাদেরকে। তো
এই যে আমরা সমালোচনা বিভিন্ন ধরনের ভিডিও এরকম দেখি যে একজনকে নিয়ে মানে রোস্টিং ভিডিওগুলো সবগুলো কি হয়, ওইগুলো হচ্ছে গীবত। সহজ কথা, খুব সহজ কথা আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাই এভাবে উল্লেখ করছেন। ওই আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাই খুব সম্ভব উল্লেখ করছেন হচ্ছে এই হচ্ছে হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর কোন একটা হচ্ছে লেখা থেকে। তো কথাটা হচ্ছে এটা যে যখন উপস্থিত ব্যক্তিদের ছাড়া অনুপস্থিত কোনো ব্যক্তির আলোচনা হবে সেখানেই আশঙ্কা থাকে গীবত হবে। এটা একটা মূল উসুল, সবাই মনে রাখবেন। উপস্থিত ব্যক্তিগণ ছাড়া বা উপস্থিত ব্যক্তিরা ছাড়া যখন অনুপস্থিত কোনো ব্যক্তির আলোচনা আসবে, হ্যাঁ, উপস্থিত দুইজন ব্যক্তির ভিতরে যদি তৃতীয় ব্যক্তির আলোচনা আসে, উপস্থিত চারজন ব্যক্তির ভিতরে যদি পঞ্চম ব্যক্তির আলোচনা আসে, সেখানেই গীবতের আশঙ্কা থাকে। এটা মূল, এটা এটা হচ্ছে মূল উসুল, এটা মনে রাখার চেষ্টা করব। দেখেন না, 1 বছর 1 মাস এটাকে মনে রেখে 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 কথা বলার চেষ্টা করেন, মানে যখনই আপনি কথা বলবেন এই এই জিনিসটা চিন্তা করার চেষ্টা করেন শুধু, যে আমি কারো গীবত করতেছি না তো। গীবত কারো হক নষ্ট করা, মানে মানুষের গীবতটা হকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। আমি যার গীবত করতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছেন যে তোমরা বলো তো যে আইয়ুর রাজুলু মিসকিনুন, যে কোন ব্যক্তি আসলে হাকিকি মিসকিন। আর তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে বাড়ি ঘর অর্থ সম্পত্তি কিছুই নাই, সে হচ্ছে মিসকিন। তখন আল্লাহ রাসূল বললেন যে না, হাকিকি মিসকিন হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন এরকম ভাবে অঢেল পরিমাণে সওয়াব নিয়ে সে আল্লাহ আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। তারপর তার আমল নামার মধ্যে এরকম কিছু আমল থাকবে, যে আমলগুলো হবে এরকম যে অমুককে সে একটা গালি দিছিল, কথায় কথায় হাসতে হাসতে অমুককে একটা মানে তাকে নিয়ে তাচ্ছিল্যের কোন একটা বা হচ্ছে তাকে হাসির পাত্র হিসেবে সে কোনো একদিন বানিয়েছিল, তখন সে মনে একটু কষ্ট পেয়েছিল, কোন একটা ব্যক্তিকে আমি একটা হাসির পাত্র বানিয়ে ফেললাম মজলিসের মধ্যে। তো সব মানুষের মন মানসিকতা একরকম থাকে না। কেউ হয়তো দুষ্টুমির ছলে এটাকে মাফ করে দেন, মাফ করে দিলে তো হক মানে জায়েল হয়। আর যদি কেউ মাফ না করেন, হ্যাঁ, হাসির ছলেই এটাকে নিছেন ঠিক, কিন্তু সে বেচারা মাফ করেন নাই, দিলে দিলে এটা তার রয়ে গেছে। ওই মজলিসের মধ্যেও আমি মাফ চাইতে পারিনি যে ভাই অনেকের নিয়ে অনেক কিছু অনেক ধরনের কথাবার্তা হয়ে গেছে, কেউ মনে কিছু রাখেন না, মাফ সাফ করে দিয়েন। তো এরকম ভাবে বলেও নেওয়া হয় নাই। তো কি হইলো, ওই বেচারা হাসতে হাসতেই কিন্তু কথাটা নিছে, কিন্তু সে মাফ করার কথাটাও মানে ইয়া করে নাই, তার মনের মধ্যে ওইটা একটা বিষয় থেকে গেছে যে এই লোকটা তো মানে ওই একদিন অফিসের মধ্যে ডেস্কের আমার ডেস্কে কলমটা কাছে ছিল না, অমুকের ডেস্কের সামনেই কলমটা ছিল, বাস নিয়ে আমি লিখে ফেলছি, লিখে আবার ওখানে রেখে দিছি। কলমের মালিক কে? কলমের মালিক তো ওই ডেস্কের মালিক যিনি, আমি যার ডেস্ক থেকে মাত্র কলমটা নিলাম। তো আমার কলম নাই, এখন প্রয়োজন হয়েছে হঠাৎ করে, আমি কলমটা নিয়ে একটু শুধু লিখে নিছিলাম। ওই যে ওই একটা দাগ দিছি না, ওই নাম্বারটা লিখছি না, ওই কয়েকটা যে নকশা করা হয়েছে, এটা নিয়ে কিয়ামতের দিন হাজির হয়েছে, এটা আমার হক। কারণ সে তো দেখে নাই, দেখছে কে? আল্লাহ দেখছেন। তো কিয়ামতের দিন, ওই দিন হিসাব নিকাশ তো একদম বরাবর হবে। তো আল্লাহ রসুল বলতেছেন এরকম ভাবে ওই লোক, যেই লোক অনেক নেকি নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়েছে, কিন্তু তার আমল নামার মধ্যে এরকম কিছু আমল আছে, অমুকের এটা নষ্ট হয়েছে, অমুকের একদিন এটা করছে, অমুকের একদিন এটা করে ফেলছে। এই যে এইগুলো করার কারণে তার আমল নামা থেকে সে সবাইকে এরকম ভাবে হক দিতে থাকবে। কারো ঋণ নিছিল, দেয় নাই, কারো হক মাইরা খাইছে, কারো জমিনের উপরে 1.5 ইঞ্চি উঠায় দিছে, হ্যাঁ, আরেকজনের জমিনের উপরে গাঁথনি দিয়ে দিছে। আয়ের ওই এক গিবাত আয়ের হচ্ছে আরেকজনের আয়ের উপর উঠায় দিছে। এরকম ভাবে ওইখান থেকে এক আটি ফসল এখানে দিয়ে দিছে। না, তা তেমন কিছুই করে নাই, হাঁটার সময় যাওয়া, হাঁটতে হাঁটতে যাওয়ার সময় একদিন ওই বাদামওয়ালার ওখান থেকে একটা বাদাম নিয়ে খায়া ফেলছে। আর কিছুই না, এই রকম ধরনের ছোট 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 কিছু আমল থাকার মানে এমন কিছু আমল থাকবে যে আমলগুলো সে
এক্সচেঞ্জ করবে, ওই তাদের ওই হক গুলো তার কাঁধে নিবে, অর্থাৎ এটা গুনাহ হিসেবে আসবে। ও না, আফওয়ান, ওই তাদের ওই হক গুলো হচ্ছে সে এই সওয়াব দিয়ে হচ্ছে কর্তন করতে থাকবে, পরিবর্তন করতে থাকবে, এক্সচেঞ্জ করতে থাকবে। এরপরে একটা পর্যায়ে এমন হবে তার সব আমলনামা শেষ হয়ে যাবে। তো তখন কি হবে, এরকম তার আমল নামায় এই এমন আমল আরো অনেক বাকি থেকে যাবে, আরো অনেক লোকজন এরকম সিরিয়ালে থেকে যাবে যাদের এরকম টুকটাক নষ্ট হয়েছে। হ্যাঁ, একদিন বলছে যে 1 টাকা পরে দিয়া যাবো না, বইলা আসছে দোকানের মধ্যে, আর পরে দিয়ে আসে নাই। এরকম ভাবে বইলা গেলেই তো হইতো যে 1 টাকা মনে থাকলে দিয়া যাবো, না হইলে ভাই মাফ করে দিন, এরকম বইলা আসলে শেষ, খাতাম। আর বেচারা বলেও নাই কোনোদিন, এরকম করতেও পারে নাই। হ্যাঁ, ওয়ে আছে যে এই টাইপের যখন কোন একটা বিষয় ঘটে যায়, যে কারো কাছ থেকে ভুলবশত কোনো একটা টাকা মিস হয়ে গেছে, তখন ওটাকে দেওয়ার অন্য একটা ওয়ে আছে। কিন্তু এখানে আমাদের জন্য যেটা জরুরি জানা সেটা হচ্ছে এই রকম কাজগুলো আমাদের আমলের মধ্যে এত বড় হয়ে কিয়ামতের দিন ধরা দিবে, যে ওই দিন বুঝবোই না যে আমি যে আসলে হারাম খাইছি, আল্লাহটা নষ্ট করছি, এগুলো আল্লাহ মাফ করে দিছে। হারাম সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। হুকুম কার? আল্লাহর। আপনি আল্লাহটা লঙ্ঘন করছেন, আল্লাহ চাইলেই মাফ করতে পারেন। আপনি আরো অনেক কিছু করছেন, আপনি জিনা করতেন, আপনার অভ্যাস ছিল জিনা করা, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে দিলেন, মাফ করতে পারেন, কারণ এটার হক আল্লাহর, এটার হক বান্দার সাথে না, এটার হক বান্দার সাথে না। বান্দার হক রিলেটেড যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে গিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন এক অবস্থার মধ্যে আমাকে দাঁড় করায় দিবে। আল্লাহ, আশরাফ আল থানভী রহমতুল্লাহ আলাই বলতেন, কিয়ামতের দিন আমরা দেখব যে হায় হায়, আমাদের আমল নামার হিসাব নিকাশ তো সব উল্টাপাল্টা হয়ে গেছে। কত আমল করছি ওগুলা নাই, আবার কত কিছু করি নাই, ভুলে গেছিলাম, ছোট ছোট জিনিস মনের ভুলে করে ফেলছি, এগুলা দেখি আল্লাহ আজকে হাইলাইট হয়ে আছে। হায় হায়, ভাবতেও পারি নাই এই ছোট আমলগুলা দিয়ে আমার পাল্লাটা এত ভারী হয়ে যাবে, অথচ এত বড় বড় আমল যেগুলা দিয়ে আমার পাল্লাটা এখনো পর্যন্ত, আমলের পাল্লাটা ভারী হইতেছে না। তো এরকম ভাবে আশরাফ আল থানভী রহমতুল্লাহ আলাই বলতেন যে কিয়ামতের দিন আমরা দেখবো সব উল্টাপাল্টা হয়ে গেছে, আর বলবো হাই হাই, আমার আমলের মধ্যে এটা এটা তো করছিলাম কিন্তু নাই, আর এই যে এই জিনিসগুলা তো করি নাই, কিন্তু এগুলা কি হয়েছে আমার আমল নামার মধ্যে চলে আসছে। কেমনে হবে? ওই যে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন যে কিয়ামতের দিন মানুষ এরকম কিছু আমল দেখবে, যে আমলগুলো দুনিয়াতে তার এই কারণে হয়েছে, যখন সে একজন ব্যক্তি সম্পর্কে কোনো একটা গুনাহের কথা বলছে, তার একটা মানে গীবত করে ফেলছে, কোনো ব্যক্তি সম্পর্কে কোনো একটা গীবত করে ফেলছে, তখন কি হয়েছে, ওই ব্যক্তির গুনাহ খাতা থেকে কিছু গুনাহ আমার আমল নামায় আসবে, আর আমার আমল নামা থেকে কিছু আমল তার আমল নামায় চলে যাবে। এই জন্যই আজকে তো আমি এখানে থেকে ভাবতেছি, হ্যাঁ হাড়ির মধ্যে তো এখনো আমি খেজুরের রস সব নিতেছি, কিন্তু একটা গীবত দিয়া যে খেজুরের হাড়িটা পুরাটা একদম ছিদ্র করে ফেলছি, এটা তো আমার কোনো হুঁশ নাই। তো এই হচ্ছে গীবতের পরিণাম। তো সমালোচনার ক্ষেত্রে খুব খেয়াল রাখা চাই, যেখানে আল্লাহ রাসূল এই মানদণ্ড আমাদের সামনে, আফওয়ান আল্লাহ রাসূল এটা হচ্ছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা আমার যতদূর মনে পড়ে, যে এটা মূল উসুল গীবতের ক্ষেত্রে মনে রাখা, যখন দুইজন ব্যক্তির মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কথা আসে, যখন তিনজন ব্যক্তির মধ্যে চতুর্থ কোনো ব্যক্তির কথা আসে, যখন চারজন ব্যক্তির মধ্যে পঞ্চম কোনো ব্যক্তির কথা আসে, তখন সেখানে গীবতের আশঙ্কা থাকে। তখন সেখানে কি থাকে? গীবতের আশঙ্কা থাকে। এই জন্য ওস্তাদ, আমি আমার টপিকে আমার নিজের নিয়ে বলার মতন কথা আর শেষ নাই। নিজের জীবনের ইতিহাস, কত ইতিহাস, আমি এই যা কাজ করি এগুলো নিয়ে কথা বললে বলার শেষ নাই। আমার যে চিন্তা, সেই চিন্তা নিয়ে বললে বলার শেষ নাই। আমি কেন ব্যক্তি নিয়ে আলোচনা করতে যাব? বড় খাতারনাক জিনিস। তো আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা আহ অনেক সময় আমরা অনেক দিনদার প্র্যাকটিসিংটা ভুলে যাই, এবং আমরা তখন কি করি, বিনোদনের বিনোদনকে কেন্দ্র করতে গিয়ে বা বিনোদনকে উদ্দেশ্য করতে গিয়ে নিজেও গুনাহের মধ্যে মুবতালা হই, অন্যকেও তার অজান্তে বা শরীয়তের, আমার নিজের অজান্তে শরীয়ত বিরোধী কোন একটা কাজের মধ্যে তাকে আমি গালেব করে ফেলি, প্রভাবিত করি আর কি। তো এই জন্য এই জিনিসটা খুব খেয়াল রাখা চাই। আর হ্যাঁ, সমালোচনার ক্ষেত্রে যেটা আমাদের সংশোধন, যদি আমরা চাই যে তার সংশোধন লাগবে, তাহলে সংশোধনের তরিকা আছে। ভরা মজলিসের মধ্যে কোনোদিন কখনো কারো ব্যাপারে কোনো সমালোচনা না করা, ভরা মজলিসের মধ্যে কোনোদিন, অর্থাৎ গীবতের ক্ষেত্রে খুব সোচ্চার থাকেন। আমি আপনাকে
এই ব্যাপারটা সুনিশ্চিত ভাবে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি। আল্লাহ তাআলার হক ছেড়ে দিবেন? আল্লাহ তাআলার হুকুমের যেগুলো আপনি নাফরমানি করছেন, আল্লাহ চাইলেই মাফ করে দিবেন। আল্লাহ চাইলে একজন কাফের যে আল্লাহকে স্বীকার করেন নাই, যদি আল্লাহ রহম করতে চান, আল্লাহ যদি চান যে তাকে আল্লাহ মাফ করে তাকে জান্নাত দিবেন, আল্লাহর ইচ্ছা ওইটা আল্লাহ তাআলা করবেন। এটা আল্লাহর ইচ্ছার ভিতরে আছে। হ্যাঁ, আল্লাহর এটাও ইচ্ছার ভিতরে আছে যে আপনি আরেকজনের হক নষ্ট করছেন, কিন্তু আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। কিন্তু না, আল্লাহ বলে দিছেন যে কিয়ামতের দিন, ওই দিন বান্দার সাথে যে মুআমেলা গুলো থাকবে, ওইখানে আল্লাহ তাআলা কোনো মুআমেলা করবেন না। মানে আল্লাহর পাওয়ার নাই এরকম না, আল্লাহ তাআলা তো সর্বক্ষমতার অধিকারী। কিন্তু আল্লাহ প্যাটার্নটাকে এভাবেই বানিয়েছেন যে ওই দিন আমাকে মুআমেলা করতে হবে ওই বান্দার সাথেই। এমনকি মাখলুককে ওই দিন মাখলুকের প্রতিদান নেয়ার কথা বলা হবে। যে কোন একটা শিংওয়ালা গরু, শিং ছাড়া গরুকে সে দুনিয়াতে এরকম ভাবে ইয়া করছে, গুতা দিছে, যার ফলে তার একটা চোখে ক্ষতি হয়েছে, বা তার কোনো একটা অঙ্গহানি হয়ে গেছে, বা এরকম ভাবে কোনো একটা ক্ষতি হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই শিং ছাড়া গরুকে শিং দিয়ে দিবে, আর বলবে যে তুমি এবার ওকে ওর ওর কাছ থেকে প্রতিশোধ নাও। ওই দিন জাযা এর দিন, ওই দিন কোনো কিছু ওই দিন উল্টাপাল্টা হবে না, সব কিছু দেখবো যে একবারে ন্যায় ইনসাফ মতন হবে। কিন্তু আমি আমার আন্দাজ আমার আমার হিসাব নিকাশ এর দিক থেকে আমি গিয়ে দেখবো যে উল্টাপাল্টা হয়ে গেছে, কত কিছু ছিল যেগুলো এখন নাই, আবার কত কিছু করিই নাই, এগুলা আমার এখানে চলে আসছে। তো এই জন্য এই গীবতের বিষয়টা থেকে খুব পরিমাণে বেঁচে থাকা জরুরি। আপনাদেরকে আরেকটা কিতাবের নাম সাজেস্ট করতেছি গীবত সম্পর্কে ভালো কোনো কিছু জানার জন্য। আহ কিতাবের নামই গীবত। কিতাবের নাম গীবত, আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাই লিখেছেন। তিনি আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইয়ের মাকালা আছে, মাকালা। আমাদের এশিয়া উপমহাদেশের মধ্যে কিছু কিছু বিদ্বান ব্যক্তি আছেন যারা এমন সময়ে দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, এবং এমন সময় হিসাবে না, এক কথায় আল্লাহ তাআলা তাদেরকে এমন বানাইছেন নেচারের দিক থেকে, তাদের বৈশিষ্ট্যের দিক থেকে, যে তারা ছিলেন খুব আহ ঘরকুনো, নিজেদেরকে সবসময় লুকিয়ে রাখতে চাইতেন। এর মধ্য থেকে আমাদের এই এই আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই আমাদের আকাবিরদের মধ্য থেকে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই, তার মাকলা আছে, অনেক মাকলা আছে, সেগুলো আমরা দেখে ইনশাল্লাহ পড়বো। তার লেখা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো মাকলা মানে হচ্ছে আর্টিকেল উস্তাদ, ইসলামের উপরে। তো এই গীবত থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব। আরেকটা হচ্ছে, হ্যাঁ, সংশোধন তো প্রয়োজন। যেমন আমি কথা বলার ক্ষেত্রে ঘটনাক্রমে এখন যে বিষয়টা নিয়ে মেসেজ করলেন যে বেঈমানকে কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা, ধরেন ঘটনাক্রমে আমি এরকম একটা কথা বলে ফেললাম, আমি কিন্তু বুঝাইছি অন্য জিনিস, যিনি মেসেজ করছেন হয়তো বিষয়টা বুঝতে পারেন নাই। তো ধরেন বুঝেন নাই, তো বুঝেন নাই, এগুলা কোনো কিছু না। ধরেন আমি বলে ফেললাম, লিগেলি বললাম যে আল্লাহ তাআলা কাফেরকেও মাফ করে দিবেন। এখন এটা আমার ভুল হয়েছে না? এখন কত বড় একটা প্ল্যাটফর্মে আমি এই কথাটা বলতেছি, তো এটা তো সংশোধন হওয়া জরুরি, তাই না? এটা তো মানে কথাটা একেবারে শরীয়তের কোন লাইনের ভিতরে নাই, এটা লাইনের বাইরে হয়ে গেছে কথাটা। এখন তো এটা পরিবর্তন করা জরুরি। তাহলে এখন কি করা দরকার? এখন এমন কোন পন্থা, এমন কোন মাধ্যম অবলম্বন করা দরকার, যেই মাধ্যম অবলম্বন করলে এই বিষয়টা আপনি ব্যক্তিগতভাবে আমার কাছে বললে, হ্যাঁ, আমি জিনিসটা মনে খারাপ লাগলেও আমি আপনার মানে ইয়াটাকে গ্রহণ করলাম, মানে আমি জানতে পারলাম যে আমার আসলে ভুল হয়েছে। আর স্বাভাবিক কেউ কোনোদিন কারো ভুল ধরায় দিলে কোনো মানুষ খুশি হয় না। এই সিফাত ছোটবেলা থেকে অর্জন করতে হয় যে আমাকে আপনি ভুল ধরায় দিবেন, আমি খুশি হব। এই সিফাত এত সহজে মানুষের মধ্যে আসে না। অনেক মানুষ বলে যে এই অধম বান্দা অধম। আসলে অধম যে আমি কতটুকু, আমাকে স্টেজের মধ্যে দাঁড় করিয়ে দেয়া হোক, মুক্ত মঞ্চে আমাকে দাঁড় করিয়ে দেয়া হোক, তারপরে মাইক লাগায় বলা হোক যে অমুক অধম, তারপরে দেখা যাবে যে আমি আসলে আমার ভিতরে কি কাজ করে, আসলেই কি অধম কাজ করে, নাকি আমার ভিতরে অধম নামক মুখোশী কোনো অধম কাজ করে।
তো এগুলো হচ্ছে একটা জরুরি বিষয় যে আমরা কি বলে এই মানে প্রত্যেকটা মানুষের মধ্যেই ভুল ধরা দিলে কেউ এগুলো স্বাভাবিকভাবে নিতে পারে না, সব মানুষের অভ্যাস এরকম। কিন্তু আমাদের জন্য তো এটা কর্তব্য যে দিনই একটা বিষয়, এটা তো হচ্ছে যে কোনো ভাবে জানাইতে হবে। তো আমি একটা মাধ্যম অবলম্বন করি, তার কোনো পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে জানানোর চেষ্টা করি। হ্যাঁ, অথবা তার সাথে একদিন দেখা করার চেষ্টা করি, কিছু হাদিয়া নিয়ে তাকে বলি। হ্যাঁ, কিছু হাদিয়া নিতে পারলাম না, একটা কলম হাদিয়া নিয়ে যায়, 5 টাকা দামের একটা কলম। যে ভাই আপনার জন্য এই কলামটা হাদিয়া নিয়ে আসছি, কিছু মনে করবেন না, একটা বিষয় বলার জন্য আসছি। আমি জানি না কিভাবে নিবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি আপনাকে জানাই, হইতে পারে আমারও ভুল আসলে বিষয়টার ক্ষেত্রে, মানে আমার কাছে মনে হয়েছে যে জানাইলে মনে হয় হইতে পারে। তো অন্য কিছু মনে করেন না, আমাকে এখন কোনো কিছু আপনার বলার জরুরত নাই, জাস্ট হচ্ছে এই বিষয়টা একটু জানাইতে চাইছিলাম। আর যদি এমন কোনো কিছু থাকে যে আপনি বুঝেন নাই, যে বিষয়টা জানতে হবে, তাহলে জানার ক্ষেত্রে ওই বিষয়টাকে ওইভাবে পেশ করতে পারেন যে আসলে মূলত অন্য কোনো উদ্দেশ্যে না, উদ্দেশ্যটা জানাই, এই উদ্দেশ্যেই হচ্ছে আমি নিজে জানার জন্য আসলে আহ বিষয়টা জিজ্ঞাসা করতেছিলাম, এরকম ভাবে একটা বিষয় আমি জানাইতে পারি তার কাছে। তো তখন কি হল মানে তখন কি হবে, বিষয়টার কোনো ধরনের কোনো এমন দিকে গড়াবে না যেটা অন্য কোনো, মানে যেই বিষয়টাকে অন্য কোনো খাতে প্রবাহিত করা যেতে পারে, রাগ ওঠা বা ইত্যাদি ইত্যাদি এইসব কোনো বিষয়। তো এই জন্য এই বিষয়টা খুব খেয়াল রাখা জরুরি। আর আমাকে আগে মন মানসিকতা এটা লালন করতে হবে যে আমাকে আহ আমি এমন ভাবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে একটা উম করছেন, মানে বর্ডার দিয়ে দিছেন যে এই বর্ডারের ভিতরে আমি ভুল হবেই। আমার ভুল নাই এরকম না, কোনো মানুষ এমন নাই যে মানুষের ভুল নাই। তো এই জন্য আমি যখন নিজেকে এরকম ভাবে আমার এই কাজটা ভুল, আমার এই জিনিসটার মধ্যে কি ভুল হলো, আমি যখন আমার কাজের ভুল খুঁজতে থাকবো, তখন অন্য কেউ আমাকে ভুল ধরা দিলে এটা আমার কাছে খারাপ লাগবে না। এজন্য নিজের কাজের যাচাই করা যে আমার কথাগুলো কি সব ঠিক আছে কিনা, আমার কাজগুলো কি সব ঠিক আছে কিনা, এই জিনিসটা যাচাই করা। তারপর হচ্ছে এমন কোন মজলিসে, এমন কোন জায়গায়, ভরা মজলিসে কখনোই কারো ব্যাপারে কোনোদিন কোনো কথাবার্তা না বলার চেষ্টা করা। সংশোধন, উস্তাদ মনে রাখবেন, সংশোধন এক জিনিস, সংশোধন এখানে কিন্তু সমালোচনা এবং সংশোধন এই বিষয়ে আলোচনা হচ্ছে। এটা খুব ক্রিটিক্যাল একটা বিষয়, খুব মনে রাখা চাই। কোনো একটা ব্যক্তির কোনো একটা বিষয় দেখলেই অসঙ্গতিপূর্ণ, সেটা সাথে সাথে সেইভাবে না বলা, বরং ধীরে 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 বা কারো কোনো একটা কাজ একরকম দেখলাম, দেখার পরে ওই কাজটা দেখেই কোনো একটা মন্তব্যে না যাওয়া, এই কাজটাকে আবার আহ, মানে অবজার্ভ করা যে এই কাজটা কি তিনি এভাবেই করেন কিনা, আবার দেখা, এরকম বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে তারপর একজনের একটা বিষয়ে সংশোধনের ফিকির করা বা চেষ্টা করা। আর আমার সংশোধন, অন্যকে সংশোধনের দায়িত্ব আমার না, এটা সবসময় মনে রাখবো, অন্যকে সংশোধনের দায়িত্ব আমার না, আমার নিজের কাজগুলোকে সংশোধন করা এটা আমার কাজ। আমার দায়িত্বের ভিতরে যেটা আছে আমি সেটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার আসেন, আসলে সংশোধন কেন করব, সংশোধন কেন করব? এই জন্য যে আমি যখন দেখব যে আমার এই ভাইটার এই কাজের কারণে হইতে পারে সে আযাবগ্রস্ত হবে, হইতে পারে তার পরবর্তী সময়ে কিয়ামতে, তার মৃত্যুর পরে এই জিনিসটা তার জন্য ক্ষতিকর কারণ হবে, তখন আমি তাকে অবশ্যই এটা তার কাছে দাওয়াতটা দিতে পারি। কেন? মুমিন মুমিনের আয়না, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। তো এই আয়না আসলে কি করে? ধরেন আমি টুপিটা পরেছি, এটা ঠিক আছে না ঠিক নেই, এটা কোথায় গেলে আমি দেখতে পাবো? আয়নার সামনে দাঁড়ালে দেখতে পাবো। তো এখন আয়নার সামনে দাঁড়ানোর পর আমি যখন দেখতেছি, আয়না কি আমাকে তিরস্কার করতেছে? আচ্ছা, আয়না কি কোনো ধরনের কোনো ফোর্স করতেছে আমাকে? আয়না না কিন্তু উস্তাদ এমন জি। ভাবে দেখাচ্ছে যে আমার যতটুকু পরিবর্তন হওয়া দরকার, যেইভাবে হলে সুন্দর হবে, ঠিক সেই ভাবটাই আয়না আমাকে দেখাইতেছে। তার মানে মুমিন মুমিনের যদি আয়না হয়ে থাকে, তাহলে একজন মুমিন আরেকজন মুমিনের ক্ষেত্রে কতটুকু রহম দিল, দয়ার্দ্র হওয়া উচিত। তো সংশোধনের ক্ষেত্রটাতে এসে এই সিফাতটা সর্বোচ্চ পর্যায়ের প্রদর্শন করা উচিত। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। এবার আসেন, সংশোধন আসলে কার সংশোধন করা যায়, বা আমি কার সংশোধন করতে পারবো, বা
আমি কখন এটা চিন্তা করব যে এটা ঠিক হয় না, এটা এভাবে করা উচিত? তখনই যখন কোনো একজন ব্যক্তির কাছ থেকে কোনো একটা বিষয় জানার পর সেটা সংশোধন করা বা মন্তব্য করা, মানে সমালোচনাই তো আমরা মন্তব্য করি আর কি। সমালোচনাটা মন্তব্যের মধ্যে যায় না, মন্তব্যের ভিতরে দুইটাই থাকে, একটা হচ্ছে ভালো দিক থাকে আর একটা মন্দ দিক থাকে মন্তব্যের মধ্যে, কিন্তু সমালোচনার মধ্যে শুধু ওস্তাদ ভয়েস আসতেছে না। কোন পর্যন্ত বললাম উস্তাদ? মানে সমালোচনার দুইটা দিক থাকে, ভালো যে খারাপ হ্যাঁ, দিক থাকে। সমালোচনার ক্ষেত্রে দুইটা দিক থাকে আর মন্তব্য, আচ্ছা। তো না, এরপরের কথাটা বলতে চাচ্ছিলাম হচ্ছে কোন একটা, মন্তব্যের দুইটা দিক থাকে আর সমালোচনা মানে শুধু খারাপ দিক থাকে, এই পর্যন্তই শুনছিলাম আমরা। জি উস্তাদ, কেন যেন কথাটা কোন ফ্লোতে যেন কথাটা চলতেছিল। এটা কোনো মজলিসে কেউ যদি মানে বেফাস কোনো কথা বলে বা এমন ভুল কথা বলে ফেলে, ও এটা হ্যাঁ, সংশোধন জাযাকুমুল্লাহ। করা যাবে। আসলে আমি সমালোচনা যখন করব তখন কার সমালোচনা করতে পারি, বা আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে কথা বলি তখন কথাটা আসলে কোন অ্যাঙ্গেলে বলা উচিত, মন্তব্যের অ্যাঙ্গেলে নাকি হচ্ছে সমালোচনার অ্যাঙ্গেলে? কোন একটা বিষয় দেখলাম, দেখার পরে ধরেন একটা সংবাদ দেখলাম যে একজন, না ধরেন এটা যে বাজারের দ্রব্যমূল্য এগুলো এখনো পর্যন্ত ওই আগের মতোই সিন্ডিকেটের ভিতরে থেকে এই সবসময় হচ্ছে ঊর্ধ্বগতিতে চলছে, যেগুলো সাধারণ জনগণের নাগালের বাহিরে। তো এই যে এই সংবাদটা, এই সংবাদটা ধরেন প্রকাশ করতে হবে, এটা একটা সংবাদ, এটা একটা নিউজ। তো এটা এখন প্রকাশ করার ক্ষেত্রে ধরেন সরকারের বিষয়ে এখন এখন কথা আসতেছে এখানে, যে 2 মাস হয়ে গেল সরকার এখানে এখনো পর্যন্ত কিছু করতে পারে নাই। তো এটাকে এমন ভাবে প্রকাশ করা, উপস্থাপনার ভঙ্গিটা এমন হওয়া যে এখানে এককভাবে সরকারকে দোষারোপ না করা, বরং এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা হচ্ছে সংবাদ প্রকাশ করা হইলো, এমন কোন একটা ভঙ্গি যদি এখানে প্রকাশ পায়, তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এটা যার ব্যাপারে বলা হচ্ছে তিনি কিন্তু এই বিষয়টাতে কাজ করতে আগ্রহী হবেন, বা তিনি এই বিষয়টাতে, মানে এক কথায় এটার মধ্যে কোনো ধরনের আহ গুনাহ হওয়া বা কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ থাকবে না। তো এই জন্য সর্বপ্রথম আগে যেটা আমাদের বুঝতে হবে, সর্বপ্রথম আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কোন একটা বিষয় নিয়ে যখন সমালোচনা করব তখন আমি কি আসলে ওই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞানী কিনা, আমি ওই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণভাবে জানি কিনা, এটা আমাকে সর্বপ্রথম দেখতে হবে। উম, ধরেন একজন আলেম কোন একটা ইলমি বিষয়ে আলোচনা করেছে, তো যখন এরকম আলোচনা হয় তখন আমরা তো সবাই কথা বলি। তো এখন এই যে এই কথা বলার ক্ষেত্রে, আলোচনা করার ক্ষেত্রে সবাই একরকম ভাবে বলে না কিন্তু, আবার সবাই কিন্তু একই ধরনের কথা বলে না। তো এই যাই কিছু বলা হয় না কেন, এখানে সর্বপ্রথম যে বিষয়টা দেখার সেটা হচ্ছে যে এটা একটা এমন বিষয়, যে বিষয়ে বলা হয়েছে, যিনি বলেছেন এমন বিষয় যে বিষয়ে আমার জ্ঞান নাই। তো আমি তখন কি করি, এই বিষয়ে যার জ্ঞান আছে তার কাছ থেকে এই বিষয়টার একটা সলিউশন জেনে নেই, বা এই বিষয়ের সমাচার কি, মূল কথা কি, এটা আমি জেনে নেই। আর যদি এটা আমার কোনো প্রয়োজনের বিষয় না হয়ে থাকে তাহলে জানার ভিতরে থাকার পরেই বাস শেষ, এরপরে আর কোনো দরকার নাই। বুঝতে পারলাম? সব বিষয়ে আমাকে জানতে হবে এটা কি জরুরি? এটা না জরুরি না। উস্তাদ, এটা আমাদেরকে মেটা শিখিয়েছে, আপনি সব দেখেন, সব ধরনের ইনফরমেশন আপনার কাছে এনে দিবে। তো এটা আমাদের জন্য জরুরি না যে সব বিষয় আমি জানবো। আমাকে আমার ব্যক্তিত্ব গঠন কেন এখন আগের মতন, আগের মানুষ এরকম 100 মনীষীর বই লিখে যেতে পেরেছে, তাদের সময়ে এরকম হাজার হাজার মনীষী ছিল বলে এর মধ্য থেকে প্রত্যেকটা মানুষ 100 জন মনীষীকে বাছাই করতে পেরেছে। কিন্তু এখনো তো ওই ওই মানুষরাই আছে যারা রুটি খায়, ভাত খায়, এই গোশত মাংস এই সবকিছুই খায়, এই জমিনের মধ্যেই থাকে, এই পৃথিবীতেই তারা বসবাস করে।
কিন্তু এখন আবার সেই রকম ভাবে ওই ব্যক্তিত্ব তৈরি হয় না কেন? বিশেষত আমরা বিংশ শতাব্দীর কথা যদি চিন্তা করি, তাহলে আমরা আমাদের আদর্শ পুরুষ বা আমাদের কাছে ব্যক্তিত্ব বা আইডিওলজি মানে আমাদের আদর্শ পুরুষ হিসেবে আমরা যে যাদেরকে দেখতে পারি এরকম ব্যক্তিত্ব কয়জন বা যারা আছেন তারা কেউ কি বিংশ শতাব্দীর কিনা? সবাই ঊনবিংশ শতাব্দী। কারণ ওই সময়টা ছিল এমন যে এই সময়ও মানুষ গড়তে সহযোগিতা করত, এই সময়ও মানুষ গড়তে সহযোগিতা করত। কিন্তু বর্তমান সময়টা এমন যে এই সময়টা আপনাকে অনেক কিছু জানাবে ঠিক, কিন্তু আপনি ব্যক্তিত্ব গড়বেন, আপনি গঠনমূলক কোনো একটা জ্ঞানী ব্যক্তি হিসেবে নিজেকে পৃথিবীতে পরিচিত করবেন, এই ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ সে সহযোগিতা করবে না। অনেক ইনফরমেশন সে দিবে, অনেক ইনফরমেশন আছে এখনকার সময়ে, কিন্তু আমাদের ফোকাসকে নষ্ট করে ফেলে, আমাদের একাগ্রতাকে নষ্ট করে ফেলে। সময়টাই এখন এমন। তাই খুব নীরবে নিভৃতে নিজেকে নিয়ে চলার জন্য চেষ্টা করা, এটাই আমাদের জন্য উত্তম এবং শ্রেয়। হ্যাঁ, উম্মার কাজের জন্য অবশ্যই তো কাজ করতে হবে, তবে কাজের গণ্ডি এবং কাজের সীমানায় আমি কাজ করতে থাকি। আমাকে এটা দরকার নাই আমার কাজ আমি উম্মাহের কাছে পেশ করব, সময় আসবে, সময় জবাব দিবে এবং সময় আমাকে উম্মাহের সামনে পেশ করে দিবে। আমি সময়ের চাহিদা মোতাবেক কাজ করতে থাকি, সময় আমাকে উম্মাহের সামনে পেশ করে দিবে। তো এই জন্য সমালোচনা করার ক্ষেত্রে আমাদের দেখা উচিত আমি যে যার সমালোচনা করব, যে বিষয়ের সমালোচনা করব, ওই ব্যক্তির সমমর্যাদায় আমি কি উন্নীত কিনা, ওই বিষয় সম্পর্কে যে বিষয়ে কথা বলেছেন, যে বিষয়ে আমি সমালোচনা করব, ওই বিষয় সম্পর্কে আমি আগে পুরো পরিপূর্ণভাবে অবগত কিনা, আমি জানি কিনা। যদি এমন হয়ে থাকে যে আমি ওই ব্যক্তির সমমানে না বা আমি হচ্ছে এই বিষয় সম্পর্কেও পারদর্শী না, তাহলে আমার জন্য উচিত না যে আমি ওইটা সমালোচনা যাব। এবার দ্বিতীয় একটা অপশন থাকে মন্তব্য। মন্তব্য করার ক্ষেত্রে আমার জন্য আল্লাহ রাসূল একটা বেসিক দিক নির্দেশনা, সাধারণ একটা হেদায়েত, সাধারণ একটা দিক নির্দেশনা আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। সেটা হচ্ছে বি পজিটিভ। প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে নেতিবাচক ইতিবাচক বিষয়গুলো, ইতিবাচক ভঙ্গিমা লালন করা। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাকে কি ভঙ্গিমা লালন করা? ইতিবাচক ভঙ্গিমা লালন করা। একবার আল্লাহ রাসূলের কাছে এসে এক জানি জিনাকারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। তো আল্লাহ রাসূল শুনেন নাই কথা। তো তিনি ভাবলেন মনে হয় আল্লাহ রাসূল শুনেন নাই। আল্লাহ রাসূল শুনছেন, শুইনাও না শোনার ভান করছেন। সে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করছি, আমি আমি শেষ, আমাকে আপনি শাস্তি দেন। তো তখনও আল্লাহ রাসূল মানে না শুইনাও না শোনার ভান করছেন। আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করছি, আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল বলতেছেন, আরে না, তোমার মনে হয় ভুল হইতেছে কোথাও, তুমি মনে হয় ভুল করতেছো। আল্লাহু আকবার। আমার নবী কি শিখাইছেন দেখছেন? যখন সে পরিমাণও যেন কোনো ধরনের কোনো নেতিবাচক বিষয় না আসে, আল্লাহ রাসূল না শোনার ভান করছেন প্রথমে, তারপরে গিয়ে তার মনের মধ্যে যে কথাটাকে এনে আল্লাহ রাসূল বুঝানোর চেষ্টা করছেন, না 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 তুমি মনে হয় ভুল বলতেছো, তোমার একটু ভুল হইতেছে, তুমি অন্য কিছু করছো মনে হয়, তুমি শুধু ধরছিলা মনে হয়, কিছু করো নাই। তারপরে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। বলছে, না মনে হয় তুমি মনে হয় একসাথে ওর এক ঘরে ছিলা, কিছু করো নাই মনে হয়, এমনি এক ঘরে ছিলা মনে হয়, আর কিছু করো নাই। আল্লাহ রাসূল আবার না করতেছে। আবার বলছে, না ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে, না তুমি মনে হয় শুধু চুমু দিছো, আর কিছু করো নাই। কারণ তার শাস্তি তো যেটা হবে, এটা তো আল্লাহ রাসূল একটা দৃষ্টিকোণ থেকে তো এটা আমরা এই হাদিসের ব্যাখ্যা হিসেবে বুঝি যে এটা তো আছেই, যে তার শাস্তি হবে এখন রজম, হ্যাঁ, মৃত্যুবরণ করা। সাহাবায়ে কেরামেরও জজবা কেমন দেখেন, এমন ভুল যখন ভুলবশতও ভুল হয়ে গেছে, ভুলবশত যখন ভুল হয়ে গেছে, এই ভুলের মাসুল দুনিয়াতে এমন ভাবে নিজেদেরকে সাব্যস্ত করছেন বা নিজেদেরকে এমন ভাবে পরিশুদ্ধ আল্লাহ তাআলার সামনে পেশ করছেন, কেন আল্লাহ তাআলা তাদেরকে আগত উম্মতের জন্য, আনেওয়ালা উম্মতের জন্য আহ, আমলের মাপকাঠি, জীবন জীবনের আহ, জীবনের একটা গঠনমূলক জীবন নির্ধারণের মাপকাঠি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করছেন কেন? যে দেখেন তার যে ভুল হয়েছে এটাকে
দুনিয়াতে শুধরায় তিনি আল্লাহ তাআলার সামনে যায় পেশ হইতে চাইছেন, রজম করা হয়েছে, সে শহীদ হয়ে গেছে ওই সাহাবীকে। আর অপর দিক থেকে আল্লাহ রাসূল, অপর দিক থেকে না, এটাই মূল, আল্লাহ রাসূল আমাদেরকে কি শিখাইছেন, যে একজন মানুষকে তুমি যখন কোনো একটা কিছু করেও ফেলতে দেখো, কোনো একটা কিছু বলেও ফেলতে দেখো, তারপরও বলা যে না ও মনে হয় এরকম করেনি। আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য অনেক সময় এরকম করি না, একটা বাচ্চা পড়ে গেছে, পড়ে গিয়ে কিন্তু ব্যথা পাইছে, আর বাচ্চা বয়সে ওই সময় সে যখন হাঁটা শিখতেছে তখন পড়ে গিয়ে ব্যথা পাওয়ার সময় যখন বাবা বলতেছে না না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি, আসলে কিন্তু ব্যথা পেয়েছে, যখন বলতেছে কিচ্ছু হয়নি এর উদ্দেশ্য কি, সাইকোলজিক্যালি তাকে কি করা, স্থির করা, বা তাকে আরেকটা নতুন কিছু শেখানো। তো উম, এই যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে যে দৃষ্টিকোণটা আমাদের কেমন থাকা উচিত, সবসময় ইতিবাচক দৃষ্টিকোণ থাকা উচিত। তো এই জন্য আমি যখন কোনো একটা বিষয় মন্তব্য করব, মন্তব্য করার ক্ষেত্রে এটা মাথায় থাকতে হবে যে এটা যেন ইতিবাচক ভঙ্গিতে হয়, মন্তব্যটা যেন এমন না হয় যে এখান থেকে আবার কোনো একটা, এমনিই হয়েছে কি, ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন আর কি, যে এমনিই হয়েছে কি, ঘরের মধ্যে আগুন লাগছে, এর মধ্যে সে গিয়া আবার এক কাপের মধ্যে নিয়ে গিয়া কেরোসিন ঢালে। তো এরকম যেন না হয় আর কি, এটা সবসময় খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে হচ্ছে উস্তাজ সালাত এবং কোরআন তেলাওয়াতের ইহতেমাম। এই ক্ষেত্রে আসলে আলোচনা তো আমরা আহ অনেক শুনেছি এবং অনেক শুনবো সামনে। তবে সালাত এবং কোরআনের ইহতেমামের ক্ষেত্রে আমাদের জন্য আসলে দরকার যেটা, সেটা হচ্ছে স্টেপ। এখন আর কোরআনের পড়ার গুরুত্ব এটা আমাদের জন্য শোনা বা জানা এখন এখানে এই দার্সের দাবি না, বরং এখান থেকে আমি বলবো আমরা এখন একটা, আমাদের এখন এই দার্স থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে সালাতের জন্য এবং কোরআনের জন্য আমার লাইফের সব কিছু যা মন চায় সেভাবে থাকুক, আপনি যত বড় ব্যক্তিত্ব হয়ে যান, পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্ট হয়ে যান, দেখার কোনো সুযোগ নাই। সালাতের সময় হয়ে গেছে, আপনি প্রেসিডেন্ট না কে, আপনাকে এসে কাতারে দাঁড়াতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম, এক কথা শেষ। এবার আসেন আমি আপনি ওই দৃষ্টিকোণ থেকে আমার আপনার জীবনের সাথে সালাতের একটা অবস্থান তৈরি করি। গুরুত্বের বিষয়টা বুঝতে পারলাম তো, আমি আপনি কি করি, হয়তো 1 কোটি টাকা দামের কোনো একটা চাকরি করি, যে আমি মাস শেষে 1 কোটি টাকা ইনকাম করি, আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম আপনি 1 ট্রিলিয়ন টাকা হচ্ছে আপনি ইনকাম করেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি অনেক বড় প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি আপনি মুমিন, আমি আপনি মুমিন, মুমিনের জন্য সর্বপ্রথম আমার আপনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের জীবনের সাথে একটা সম্পর্ক সালাতের সাথে এমন হওয়া, এখানে একটা নির্দিষ্ট, হ্যাঁ নির্দিষ্ট একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে সালাত যখনই আজান হয়ে গেছে এরপরে দুনিয়ার সবকিছু উল্টায় যাক, দুনিয়ার সবকিছু উল্টায় যাক, আমার দেখার কোনো সুযোগ নাই, আমার দেখার কোনো অবকাশ নাই, এখন আমাকে সালাতের জন্য প্রস্তুতি নিতে হবে। বাস এই এই অভ্যাসটাকে গইরা নেই, এই অভ্যাসটাকে গড়ার চেষ্টা করি, তাহলে দেখবেন সব কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে খায়ের দিবেন। এখানে কিন্তু সালাতের গুরুত্ব ফজিলত অন্য কোনো কিছু আমরা আলোচনা করছি না, এখান থেকে আমরা যেটা আলোচনা করছি বা যেটা আমরা আজকে গ্রহণ করছি সেটা হচ্ছে আমার জীবনের সাথে একটা পার্মানেন্ট অর্ডারকে আমি এখন ফিক্সড করে ফেলবো, আমার জীবনের সাথে পার্মানেন্ট অর্ডার, এই অর্ডারটা সারা জীবনের জন্য এভাবেই থাকবে কি, আজান হয়ে গেছে বাস শেষ, আর কোনো কথাবার্তা নাই, অন্য কোনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা যা কিছু আছে সব সবকিছু আপনি এক জায়গায় রাখেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আগে সালাত, তারপরে বাকি সব। আর তেলাওয়াতের ক্ষেত্রে এই যে আজান হয়ে গেছে এরপরে যে মসজিদে যাচ্ছি, এই সব সময় টার্গেট রাখবো, এটাও কিন্তু একবারে পার্মানেন্ট অর্ডার হিসেবে আমরা আমাদের লাইফে ফিক্সড করে নিব। আচ্ছা, আপনি প্রতি মাসে 50 ট্রিলিয়ন টাকা উপার্জন করেন, উম, আপনি, আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই, মাটির নিচে আপনার কোনো দাম আছে? মাটির উপরের জীবনটা তো আল্লাহ তাআলাই বলছেন যে গরুর, ধোঁকা ধোঁকা, মাটির নিচেরটা তো আসল, আপনি বলেন তো মাটির নিচে আপনার কোনো দাম আছে? হুম, প্রত্যেকের অবস্থান থেকে আমরা নিজেদের জন্য এটা চিন্তা করি যে এটা আমার দরকার, আমার ওই জায়গায় ক্রেডিটটা আমার দরকার,
কোটি টাকা ওই দিয়ে যদি জায়গার পাওয়া যেত, তাহলে তো যারা বিলিয়ন ছিল বা টাকাওয়ালা ছিল তারাই জান্নাত পেয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, জি ওস্তাদ, জাযাকুমুল্লাহ। না মানে টাকার উদ্দেশ্যটাকে কেন বলা হলো, এই জন্য যে আমরা আসলে অলমোস্ট এই যে এই নীতি, পশ্চিমা নীতি যে মানি টাইম ইজ দ্য মানি, যে সময় হচ্ছে টাকা, আমরা আসলে আমাদের জীবনের চক্রটাকে সারা বাংলাদেশের সব জায়গাতেই অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখব 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষকে আমরা এরকম দেখব, যারা আসলে সময়কে যারা কাজে লাগাতে চাই বা আমরা আমাদের জীবিকা উপার্জন করি, আমরা আসলে টাকা উপার্জনের ক্ষেত্রে এতটা মরিয়া বা চিন্তাগত দিক থেকে এমন হয়ে যায় যে আমাদের এই উপার্জনের সাথে আমরা দিনকে ম্যাচ করতে পারি কম। 100 জনের মধ্যে 90 জনকে আমরা এরকম দেখব। আমার কথা মনে হয়, আশা করি ভুল হবে না, এটা অনেক দিন আগের জরিপ ছিল, হতে পারে কিছু কম এখন একটু এদিক সেদিক হতে পারে। তো 100-র মধ্যে 90 জনই এরকম, যারা টাকা উপার্জন করে ঠিক। 50 জনের এমন থাকে যাদের আসলে উপার্জনের ক্ষেত্রে সহি তরিকা জানা থাকে না। হুম। সমাজের মধ্যে যেগুলো হালাল তরিকায় অভ্যস্ত মানুষ, সেই সকল বিষয়গুলো শুধু জানা আছে, একাডেমিক কোনো গাইডলাইন তাদের জানা নাই টাকা উপার্জনের ক্ষেত্রে হালাল ওয়ে কি। আর বাকি 30% এরকম থাকেন যাদের মনে করেন যে কিছু কিছু জানা থাকে, আর জানা থাকলেও সেগুলো আসলে আমলে আনতে পারেন না। বাকি 10% এরকম থাকেন যারা আসলে আমলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি ওই যে অধীনস্থ তিনি, এই জন্য আসলে পারেন না। আর 10% থাকেন যারা আসলে পরিপূর্ণভাবে সবকিছুকে মেনটেন করে চলতে পারেন। এটা বহু আগের একটা জরিপের কথা বললাম। তো এই যে সমাজের মধ্যে আমরা অর্থকে যেরকম ভাবে দেখি, বা আমরা চিন্তাটাকে অর্থ উপার্জনের ক্ষেত্রে বা দুনিয়া উপার্জনের ক্ষেত্রে আমরা আমাদের চিন্তাকে আমরা আমাদের জীবনের সাথে যেভাবে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে আমরা আসলে এই মানে ও আচ্ছা, এই জন্য হচ্ছে অর্থের তুলনাটা আসলে আসলো, যে আমরা আসলে চাকরি বাকরি এত কিছুর জন্য বলি কি কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ নাই। শেষমেশ কিন্তু সবাই এই অজুরটাই দেয় যে ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠে নাই। কিন্তু কোনোদিন এমন হয় নাই ব্যস্ততার কারণে ওই যে রাতের ঘুমটা মিস হয়ে গেছে আসলে। এরকম কিন্তু খুব রেয়ার, তাই না উস্তাজ? ব্যস্ততার কারণে দুপুরে খানাটা হয় নাই আসলে, এরকম কিন্তু খুব রেয়ার, হাতে গোনা খুব কম, এরকম খুব কম। পৃথিবীর পেরেশানিতে ডুবাই রাখা তো এক ধরনের আযাব। হ্যাঁ, এটাও একটা বিষয়। তো এই যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন। কোরআন এবং সালাতের সাথে আসলে আমাদের দরকার হচ্ছে ফজিলত, ফাজাইল, এগুলো আপনারাও জানেন এবং আপনারাও অনেক বয়ান করতে পারেন আলহামদুলিল্লাহ। আমাদের দরকার গাইডলাইন। আজকে থেকে একবার আজম বিল জজম, হিম্মত করলাম, কে কে বলেন দেখি, হাত তুলেন, হিম্মত করলাম যে আজম বিল জজম আমাদের লাইফের সাথে পার্মানেন্ট অর্ডার করলাম এটা সালাতের এবং কোরআনের। ভাই দৈনিক আপনি আধা পৃষ্ঠা কোরআন শরীফ পড়েন ভাই। আল্লাহর কসম করে বলতেছি, কোরআনের সাথে যে সম্পর্কটা থাকবে না, কবরে গেলে কোরআন ডাক দিয়া বলবে, ভাই আমার, আমারে তুমি পাশে রাখো, কোনো কিচ্ছু হবে না। আর যদি দেখেন যে না, কোরআনের সাথে প্রত্যেকদিন আধা পৃষ্ঠারও সম্পর্ক নাই, ওই দিন গিয়ে কাউরে খুঁজে পাবেন না, কাউরে খুঁজে পাবেন না। কবরের বাতি কে জানেন? কবরের বাতি হচ্ছে কোরআন। অন্যান্য আমলগুলোর এক একটার সিচুয়েশন আছে, কবর আরেকটা জগৎ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো যে বিষয়গুলো আমাদের আলোচনা হইলো ওস্তাদ, সেই বিষয়গুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ভরপুর তৌফিক দান করেন। আমিন। ওস্তাদ জি, মাশাআল্লাহ। একটু ছোট্ট জানার আছে, ইহতেমাম শব্দের অর্থটা কি আসলে? যদি স্পেসিফিক বলে, শুধু এই শব্দের অর্থটা বলতে দয়া করে। এহতেমাম শব্দের অর্থ হচ্ছে ওস্তাদ এই গুরুত্ব দেয়া আর কি। এটাকে নিয়মিত সাথে নিয়মতান্ত্রিক ভাবে করা। জি, এদিকে জাযাকুম। অধ্যবসায় যে জীবনে বাস্তবায়িত করা, এরকম কিছু? জি জি। মানে জীবনে বাস্তবায়িত করা বা অনুশীলনের মাধ্যমে এটাকে ইয়ে করা, এস্টাবলিশ করা, এরকম কিছু না? হ্যাঁ, এহতেমাম অনুশীলন অনেকটা এরকম। আচ্ছা আল্লাহ ওস্তাদ, এই তাআলা। যে আমরা কোরআনের কথা বললাম, যে মানে যারা পড়তে পারে না, অন্তত এক রুকু তো পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজের পরে এক রুকু তো বেশিক্ষণ লাগে না পড়তে। সেটাই ওস্তাদ, আমরা যদি শুধু এই যে এটাই বললাম, আমরা দার্সের থেকে একটা ইয়া নেই, স্টেপ নেই, স্টেপ আমাদের দরকারই এটা। আমরা ফাজাইল অনেক জানি ওস্তাদ, অনেক ফাজাইল জানি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এখন দরকার একটা গাইডলাইন। যে আল্লাহ। আমাদের মানে এখন তো কোরআনের সাথে সম্পর্ক নেই, আগের যুগের মানুষরা কোরআন থেকে হেদায়েত পাইতো, আমরা তো কোরআন। হ্যাঁ, আগে মানুষের পুরো সব কিছুর মানে আগে না, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা জামানায় মানুষের ইজ্জত নির্বাচন করবেন। মানে জাতীয়ভাবে আল্লাহ তাআলা ঢালাও ভাবে সবার ইজ্জত আল্লাহ তাআলা নির্বাচন করবেন কোরআনের ভিত্তিতে। ফিলিস্তিনকে আমরা স্যাম্পেথির দৃষ্টিতে দেখছি ঠিক, কিন্তু ভিতরগত অনেক কিছু আছে যেগুলো আসলে এখন আলোচনার সময় না।
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। কেউ জেনে থাকলে ভালো, আর না জেনে থাকলে অন্য এক সময় ইনশাআল্লাহ। ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।